বাবা, এখন কি করবো? কি আর করবো? শহীদের আচরণে মনে হইল না যে সে টাকা পয়সা দিবে। কি আর করার, দেখি কি করা যায়। বাবা, তুমি আমাকে লগে থাকে যাও। মনে হয় যাও দরকার নেই। হ্যাঁ স্যার, খারুল ভাই কিন্তু খারাপ কেন, আপনি থাই জানেন। আর ওই না দিলি না দিক, যা দিবি না তো বুঝছিনি, ওটা মাথাতে জারিয়ে ফেলান। হোসেন, তোমার ওখানে থাকতে পারলে তুমি খুশি হবা, খায়রুলের সাথে থাকতে পারলাম সেটাও আমার ভালো লাগলো। কিন্তু সব জিনিস সবসময় একটু করা যায় না, বুঝো না? হ্যাঁ, একটু কষ্ট কষ্ট কইরা ও আছে তোমার এখানে, ওরা একটু দেখে রাখো। আসি আমি ওইখানেই থাকি, তারপরে যা হয় একটা কিছু হবে, যাইবে আমি। বাবা, খায়রুল, বাবা হিসাবে আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে। হ্যাঁ, আমার মাফ করে দিস। ওই যে একটা বাড়ি শুধু ভিটা, এটা অন্যের কাছে বন্ধক দেওয়া। নিজের ছেলে টাকা পয়সা নিয়ে কি তাল বাহানা করতেছে, সবই তো দেখতেছস।